ফলে ফ্রি কিক চাত্রার অনুকূলে। সুন্দর একটি সুযোগ ছিল চাত্রার, কিন্তু সে সুযোগটা কাজে লাগাতে পারলেন না, ব্যর্থতা। চেষ্টা চালিয়ে যাচ্ছেন চাত্রা, আবারও চাত্রা আক্রমণের দিকে আক্রমণ, কিন্তু চেষ্টা বাধা। আবারও চাত্রা, দেখা যাক শেষ সময় হলো আবার যাই হোক, আক্রমণের পর আক্রমণ, চাত্রার সেই সোনার হরিণটি দেখা পেল। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই গোল নামের সোনার হরিণটি চাত্রার অনুকূলে করে তিনি প্রমাণ করে দিলেন আমরা আক্রমণের পর আক্রমণ দিতে পারি। চাত্রার একটি খেলোয়াড় মাথায় আঘাত পেয়েছে, একটু সময় সাইড লাইট একটু ঠান্ডা পানি দিয়ে প্লেয়ারকে সুচিকিৎসা করার চেষ্টা করা হচ্ছে। ইনশাআল্লাহ প্লেয়ার এখন প্রস্তুত, খেলা শুরু। আবারও যাত্রার অনুকূলে বল, দেখা যাক। আক্রমণের পর আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই দলই। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যাত্রার অনেক কয়েকটি সুযোগ হাতছাড়া করেও তারা কিন্তু হতাশ হন নাই। সেই 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যাত্রার অনুকূলে একটি গোল করে আবারও বাধা সৃষ্টি, রেফারির বাঁশি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে পিয়াসের অনুকূলে ফ্রি কিক। আমাদের সুদক্ষ রেফারি জনাব সাইফুল ইসলাম সাইফুল বিনগ্রাম, 12 নম্বর ইউনিয়ন যুব দলের সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলামের সুদক্ষ কারিশমা দিয়ে তিনি মাঠ খেলা পরিচালনা করে যাচ্ছেন। রেফারির সিদ্ধান্তে চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। আবারও পিয়াসের অনুকূলে দেখা যাক সুযোগ পার পোস্টে বল লেগে বল মাঠের বাইরে, কোনো দুর্ঘটনা নয়। সৌভাগ্য যাত্রার, দুর্ভাগ্য পিয়াস। হতাশার কিছু নেই। আক্রমণের পর আক্রমণ ব্যর্থ হলো, আক্রমণ সানাই বাজিয়ে যেতে হবে, কারণ জিততে হলে গোল দিতে হবে। ভালো খেলা যতই খেলেন, কিন্তু গোল নামক জিনিসটি যদি আপনারা আপনাদের থলিতে জমা করতে না পারেন, তাহলে কিন্তু জয় নামক সুযোগ থেকে আবারও যাত্রার অনুকূলে আক্রমণ, কিন্তু অফসাইডের বাঁশি, যে কারণে ফ্রি কিক পিয়াসের অনুকূলে। সুযোগ ছিল যাত্রার, কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সুযোগকে কাজে লাগাতে পারলেন না সুদক্ষ রেফারি। এই চোখকে ফাঁকি দেওয়া খুব কঠিন কাজ। খেলা চলছে মাঝ মাঠে, যাত্রার অনুকূলে বল। যাত্রার নিজেদের মধ্যে একটা ভালো পরামর্শ, ভালো বোঝাবুঝি রয়েছে, আদান প্রদান চলছে, কিন্তু মিস্টেক, ভুল পাস। আবারও যাত্রা সতীর্থ খেলার উদ্দেশ্যে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল রিসিভ করলেন, কাটাচ্ছেন, দিলেন সতীর্থ খেলোয়াড়ের। সুন্দর সুন্দর আদান প্রদান চলছে। এ দেখি একের পর এক আমরা বিশ্বকাপের খেলার যে ধরন, সে ধরনটা কিন্তু আজকে আমরা উপলব্ধি করতে পারছি। এই জন্য যাত্রার টিম ম্যানেজমেন্টকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি পিয়াসের খেলা চলছে ভালো, তাদের মধ্যে আদান প্রদান গোল দেখতো চলছে আক্রমণ। সুন্দর খেলা যখন ভালো লাগে, দর্শকের মন থেকে কিন্তু একটি জিনিস আনন্দ বের হয়, সেটা কিন্তু করতালি। সেই করতালি দর্শকের কাছ থেকে আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে আবেদন করছি, যখনই আক্রমণ হবে তখনই দর্শকেরা করতালি দিবেন। করতালির মাধ্যমে একটি খেলোয়াড়ের আনন্দ পায় এবং তার
সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করেন। খেলোয়াড়রা যত ভালো খেলবে আমরা দর্শক তত আনন্দিত হব। গোল হওয়ার কথা ছিল কিন্তু আত্মঘাতী গোল, কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন পিয়াসের অনুকূলে। পিয়াসের অনুকূলে বল কিন্তু রাখতে পারলেন না, বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রোয়িং যাত্রার অনুকূলে। আবারও যাত্রা না পিয়াস কি করলেন কিন্তু দুর্বল শট, লক্ষ্যভ্রষ্ট, সাইড লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক যাত্রার অনুকূলে। আজকের খেলায় যিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবেন আমাদের বনপুরের কৃতি সন্তান বেলাল হোসেন, সে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি তিনি নিজে দিবেন। চলছে আক্রমণ কিন্তু যাত্রা বাধা, আবারও যাত্রা। ভালো একটি খেলা আমরা আজকে ওই মাঠে উপভোগ করছি, এই জন্য দুই দলের ম্যানেজমেন্টকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ ভালো খেলা হলে দর্শকের মন ভালো থাকবে, দর্শক আরো দিন দিন বেশি হবে মাঠে, খেলার প্রাণবন্তর। কিন্তু রেফারির বাঁশি, রেফারির বাঁশি, দেখা যাক কি সিদ্ধান্ত আসে।